অবশেষে বাজারে আসছে নতুন ডিজাইনের নোট। এসব নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি, তার পরিবর্তে উঠে আসছে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও তরুণ প্রজন্মের নানা প্রতীক। বিশেষ করে নতুন ৫ টাকার নোটে থাকছে আবু সাইদ ও মুগ্ধর অবয়ব। জানিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে কবে থেকে মিলবে এই ডিজাইনের নোট জানাচ্ছেন এসআই রাজ। পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে আসছে টাকার নতুন ডিজাইনের নোট। তবে এবারের নতুন কোনো নোটেই থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, বরং তার পরিবর্তে নোটগুলোর ডিজাইনে উঠে এসেছে জুলাই বিপ্লবের শহীদ, তারুণ্য, সুন্দরবন, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ইতিহাস, ঐতিহ্য, স্থাপনার ছবি থাকলেও আবু সাইদ বা মুগ্ধের ছবি কেন? বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে বাজারে আসবে ২০ টাকার নতুন নোট। এতে থাকবে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধ মন্দিরের ছবি। এরপর ২৯ বা ৩০ মে আসবে ৫০ টাকার নোট, যেখানে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের চিত্র এবং ঐতিহাসিক আতিয়া মসজিদের ছবি। ১০০০ টাকার নতুন নোটটি বাজারে আসবে ২ জুন, যাতে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় ৫ টাকার নোটটি ঈদের পর বাজারে ছাড়া হবে। ওই নোটে থাকবে আবু সাইদ ও মুগ্ধ নামের ২ জন জুলাই শহীদের অবয়ব। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন নোটগুলোর ডিজাইন ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং ছাপার কাজ শুরু হয়েছে। এবার কোনো নোটে পূর্ণ মানব প্রতিকৃতি ব্যবহার করা হয়নি, তবে নোটগুলোর নকশায় শহীদ, তারুণ্য, সুন্দরবন ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আরেক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন, ৫ টাকার নোটে থাকবে আবু সাইদ ও মুগ্ধের ছবি, ১০ টাকায় থাকছে তারুণ্যের ঐক্যের প্রতীক ও জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ১০০ টাকার নোটে দেখা যাবে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের চিত্রা হরিণ ও রয়্যাল বেঙ্গল টাইগারের চিত্র, যা দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০ টাকার নোটে থাকবে ধর্মীয় সহাবস্থানের প্রতীক মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা। ৫০০ টাকার নোটে জায়গা পেয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল। জানা গেছে, নতুন নোট তৈরিতে ডিজাইন, নিরাপত্তা উপাদান ও কাগজ সহ বিভিন্ন পর্যায়ে বিদেশি অংশগ্রহণ প্রয়োজন হয়। আর পুরো প্রক্রিয়াটি দরপত্র সহ প্রায় ৫ থেকে ৭ মাস সময় নেয়। এজন্য ঈদুল ফিতরের আগে এসব নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশ নিজেদের তৈরি প্রথম কাগজে মুদ্রা চালু করে। প্রথম ১ টাকার নোটে ছিল দেশের মানচিত্র। এরপর ১৯৭৩ সালে ৫, ১০ ও ১০০ টাকার নোট, ১৯৭৬ সালে ৫০ ও ৫০০ টাকার নোট এবং ১৯৭৯ সালে ২০ টাকার নোট চালু করা হয়। এরপর ১৯৮৮ সালে চালু করা হয় ২ টাকার নোট। সর্বোচ্চ মূল্যমানের ১০০০ টাকার নোট বাজারে আসে ২০০৯ সালের ১৭ জুলাই এবং সবশেষ ২০২০ সালে বাজারে আসে ২০০ টাকার নোট। এসআই রাজ, এটিএন নিউজ।